4 পিস দেওয়া আছে প্রন আর মেয়োনিজ দেওয়া আছে। তো শুরু করবো কোনটা দিয়ে এটা আমি এখন বুঝতে পারতেছি না। শুরু করার আগে আপনাদেরকে এটা বলে দিই, এখানে কিন্তু ভ্যাট অ্যাড হবে 15%। আমাদের টোটাল এখানে কুলফিশটা একটু পরে আসবে, কুলফিটা সহ এখানে আমাদের টোটাল বিলটা ছিল 927 টাকা, সাথে 15% ভ্যাট অ্যাড হওয়ার পরে আমাদের এখানে কিছু ডিসকাউন্ট সহ ছিল। সব মিলে আমাদের এখানে বিলটা আসছে 1000 টাকা। প্রথমে আমি এই ডাম্পলিং দিয়ে স্টার্ট করি, চিকেন ডাম্পলিংটা এখানে স্টিক তো দেওয়া হয় নাই, আমি ডিরেক্ট হাত দিয়ে ইউজ করবো। স্টার্ট করি, এই যে দেখতে পাচ্ছেন, আগে একটু এমনিতে খেয়ে দেখি কামড় দেওয়ার সাথে সাথে চিকেন তো আপনি অবশ্যই পাবেন, সাথে একটা মিন্টি একটা ফ্লেভার পাবেন। এবং আমি যখন এটা ঢেলে নিচ্ছি আমার তো একটা ঝালের একটা ধাক্কা দিচ্ছে, তবে যেটা আমি সবার প্রথমে পাচ্ছি এটা হচ্ছে একটা মিন্টি একটা ফ্লেভার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চিকেনটা কিমা করে দেওয়া হয়েছে এবং এখানে মিন্ট ইউজ করা হয়েছে, যার কারণে একটা মিন্টের ফ্লেভার আসতেছে। এবার এটা আমি এখানে সাথে ডিপ করে খাই। ডাম্পলিং আসলে পুরোটা মুখের মধ্যে নিয়ে নেওয়াটাই মজা বেশি। তারপর আমি আপনাদেরকে দেখাবার সাথে একটু একটু করে খেয়ে দেখাচ্ছি। এটা ভালো, বেশ ভালো, কিন্তু যেটা বললাম আপনি যদি মিন্টের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে আমার হয়তো এটা ভালো না লাগতে পারে, কিন্তু আমার টেস্ট অনুসারে আমার কাছে বেশ ভালো লাগতেছে। আরেকটা আছে, আরেকটা খেয়ে এটা পুরোটা আমি খেয়ে ফেলবো। পুরোটা খাই। আমার টেস্ট অনুসারে এটা বেশ ভালো লাগছে আমার কাছে। খাওয়ার সময় এটা আপনারা পুরোটা মুখে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেয়ে আপনি বেশি মজা পাবেন। এবার এখানে আমি যে র্যাপ প্রন আছে ওখানে চলে আসবো, বাকি দুইটা আছে এগুলো হাফিজ খাবে, যদি সে খাইতে না চায় আমি খেয়ে ফেলবো। কম ভালো লাগছে এটা। একটা প্রনের মধ্যে, বেশ বড় একটা প্রনের মধ্যে নুডলস গুলাকে র্যাপ করে এটা দেওয়া হয়েছে। কাছে একটু দেখাই, এমনিতে একবার খেয়ে দেখি এটা কেমন লাগে। এমনি দেখতে এটা আমরা বাসার মধ্যে একরকম নুডলস দিয়ে পাকোড়ার মতো করি, ওরকমটা লাগলেও যখন এখানে চিংড়িটা কামড় পড়ছে তখন এটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসছে। এখানে এখন মেয়োনিজ দেওয়া আছে, যে মেয়োনিজ আমি এটাতে একটু ডিপ করে খাই। মেয়োনিজ দিয়ে ডিপ করে খাওয়ার পরেও আমি তেমন একটা চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি না। তারপর আমি আর একটু খেয়ে দেখি। র্যাপ প্রন এটা আমার অত একটা ভালো লাগতেছে না এটা, সেটা থেকে ডাম্পলিংটা বেশ মজা, বাট এটা আমার এতটা ভালো লাগতেছে না। ইভেন এটা আমি মেয়োনিজে ডিপ করে খাওয়ার পরেও আমার এতটা একটা ভালো লাগতেছে না। এটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি এটা ফার বেটার, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, বাট এটা আমি একে তেমন খুশি হতে পারলাম না। এমনিতে আমি খাওয়ার সময় যে ফ্লেভারটা পাচ্ছিলাম মেয়োনিজ দিয়ে ডিপ করে খাওয়ারও তার যে খুব একটা চেঞ্জ হয়েছে টেস্টে, সেটা আমি পাচ্ছিলাম না। ও এই দুইটার মধ্যে আমি যদি এগিয়ে রাখি, এটাকে এগিয়ে রাখবো। এখানে প্রন দেওয়া হয়েছে বড় বড়, একটা দুইটা তিনটা বেশ কিছু প্রন দেওয়া হয়েছে। এখানে এগ দেওয়া হয়েছে, এরপর গাজর দেওয়া হয়েছে, চিকেন
যদি এখন কোনটাকে এগিয়ে রাখবো এটা যদি বলি, তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের যে ডাম্পলিং আছে এটা, এরপর আমার ভালো লাগছে তাদের যে নুডলসটা আছে এটা, এবং সবার শেষে আমার এটা তেমন একটা ভালো লাগে না। এটা আমি যদি এমনিতে খাই তাহলে যে টেস্ট মেয়োনিজ দিয়ে মিক্স করার পরও সেম টেস্ট, আমার এটা ভালো লাগে না। বাট এই দুটা আপনারা ট্রাই করতে পারেন এখানে আসে। তো আমাদের যে কুলফিটা আছে এটা এখানে আসবে, কুলফিটা যখন এখানে এসে হাজির হবে তখন আমাদের সামনে আবার হাজির হব। আর কুলফিটা আমরা একটাই নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া গুলো বাকিগুলো কমপ্লিট করবো, করে আমাদের কাছে কুলফি যখন আসবে তখন ফিরে আসবো। আমাদের অর্ডার করা যে কুলফিটা এটা চলে আসছে এখানে। এখানে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। খেয়ে দেখি, কুলফিটা দেখে আমার মনে হচ্ছে এটা বেশ ভালো হবে। একটু কাছ থেকে দেখাই, এখন খেয়ে দেখি এটা কেমন লাগে। ছোট একটা বাইট নিয়ে প্রথমে। তোকে বলছিলাম না কুলফিটা আসলে ভালো। আরেকটু খাই এটা। এটা টেস্টটা এমন, আপনি একবার মুখে দেওয়ার পর আমাকে আরেকবার মুখে দেওয়ার একদম ইচ্ছা করবেই করবে। কুলফিটা আসলে ভালো, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও বা আপনাদের কাছে কেমন লাগতে পারে এখানে এসে খেলে আমি এটা বলতে পারতেছি না, বাট আমার কাছে এটা এখনো বেশ ভালো লাগছে। এটা ভালো, বেশ ভালো। একটু খেয়ে দেখি দিক থেকে। কুলফির পেছনের অংশটাই এখানে বাদাম কুচি করে দেওয়া হয়েছে। কুলফির সাথে যখন বাদামগুলো কামড় পড়ছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। ওটা নিয়ে ফেলে কুলফিটা অনেক ভালো। এখানে আসলে হাক্কা ঢাকা এসে যদি আপনি কুলফিটা না খান এটা আসলে মিস করা হবে। এটা আমরা খাবো, নুডলস যেটা আছে নুডলসটাও খাবো। এখানে আপনি যদি একটু স্পাইসি পছন্দ করে থাকেন তাহলে নুডলসটা আপনার জন্য। আর সসটা যখন আপনি ইউজ করবেন এটা আমার থেকে আরো বেশি ভালো লাগবে। এটা আমার বেশ ভালো লাগছে। কুলফিটা যারা মিষ্টি পছন্দ করেন এবং কুলফি টাইপের খাবারগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। এটা এখনো পর্যন্ত যা খেলাম তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কুলফি, এটা খুবই ভালো। তো এখন ওভারঅল হাক্কা ঢাকার যে কয়টা খাবার আমরা খেলাম তা ওভারঅল যে প্রাইসটা নিচ্ছে এটা কি ডিজার্ভ করে কি করে না। যদি নুডলসের কথা বলি, হাক্কা নুডলসের কথা, তাহলে এটা প্রাইস অনুসারে ঠিকঠাক আছে, কোয়ান্টিটি যা দিচ্ছে তাও ঠিক আছে, যেসব জিনিস এখানে দেওয়া হয়েছে সেসব অনুসারে দামটা একদম পারফেক্ট। কুলফি 150 টাকা, কুলফিটাও দাম হিসেবে ঠিক আছে, কিন্তু র্যাপটনটা 300 টাকা হিসেবে 4 পিস, এবং ওখানে টেস্টটা অনুসারে আমার র্যাপটনটা অতটা ভালো লাগে নাই, এবং হাবিবও বলছিল যে তার কাছে র্যাপটনটা ভালো লাগে নাই। আর ডাম্পলিং 4 পিসের যে ডাম্পলিংটা ছিল চিকেন ডাম্পলিং এটা আমার ভালো লাগছে। এটা খাওয়ার সময় আমার যেটা সবার আগে মনে আসছে আমার মায়ের কিমার কথা। আমার মা যখন বাসমতি চিকেনের কিমা করে তখন এখানে এই পুদিনা দিয়ে একটা মিক্স করে এটা বানায়, তো এটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মায়ের এই খাবারটার কথা মনে আসছিল। চিকেন ডাম্পলিং যে মেনুটা, ওই মেনুটার আসলে টেস্টটা বেস্ট। এটা টেস্টটা খুব ভালো লাগছে আমার, বিশেষ করে যে ওরা এটার সাথে চস টাইপসের যে জিনিসটা দিল, এটাতে তোমার ওই পুঁই শাকের আমার কেমন যেন যেটা মানে পুঁই শাক মিক্স করছে আর কি, একটা পুঁই শাকের একটা আলাদা একটা চসের মধ্যে একটা ফ্লেভার আসে। তারপর তোমার এই সেকেন্ডে তো হচ্ছে যে জিনিসটা হচ্ছে তোমার এটা আমরা যে জিনিসটা ওই প্রন যেটা নিয়েছি এই জিনিসটা হচ্ছে যে এটা তোমার আমি বলি এই যে প্রন আইটেমটার মধ্যে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এটার মধ্যে যেটা নুডলসের একটা আবরণ দেওয়া আছে, ওই নুডলসের আবরণটা কামড় দেওয়ার সাথে আমরা ওই কাঁচা নুডলসের একটা টেস্ট চলে আসে এটার মধ্যে, নুডলসটার মধ্যে। আর বেসিক্যালি এই জিনিসটার মধ্যে আহামরি টেস্ট তেমন কিছু নেই। এটা আমি যেটা মনে করি মেলাতে বা আমরা কোথাও কোনো প্রোগ্রাম হলে যেখানে এই স্ট্রিট ফুডের মধ্যে কিছু নুডলস আর চিংড়ি দিয়ে সেম একটা আইটেম সেল করে, সেম ওই টেস্টটা আমার মেবি মনে হচ্ছে যে মানে দুইটারই টেস্টটাই কিন্তু প্রায় সেম একই ধরনের। এটার মধ্যে আমি আহামরি তেমন কোনো টেস্ট পাইনি। প্লাস এখানে একটু হালকা মানে লবণাক্তের মনে হচ্ছে, মানে লবণের পরিমাণটা আমার কেমন যেন হচ্ছে একটু বেশি হয়ে গেছে এই জিনিসটাতে। তেমন এই জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে নাই। বাট তার আগে যে জিনিসটার কথা বললাম আমরা সেটা হচ্ছে তোমার ওই চিকেন ডাম্পলিং যে জিনিসটা আছে ওই জিনিসটা কিন্তু টেস্টটা হচ্ছে খুব বেস্ট। আমি সো এখন দুইটা ট্রাই করলাম, এখনো নুডলসটা আমার এখনো ট্রাই করা হয়নি।
এখন সবশেষে এসে সবার আগে আমার কাছে এগিয়ে থাকবে এটা, তারপর চিকেন ডাম্পলিং, তারপর নুডলস এবং সবার শেষে র্যাপটন। র্যাপটনটা আমার আসলে ভালো লাগে নাই, হাবিবেরও পছন্দ হয় নাই। তো এটাই, আপনারা যদি বালি আর্কেডে আসেন তাহলে হাক্কা ঢাকার খাবারগুলো ট্রাই করতে পারেন এবং এখানে খাবারগুলো আমরা যেগুলো খেয়েছি এগুলো ট্রাই করতে পারেন। তাদের অনেকগুলো খাবার আছে, অনেক রকমের ভেরিয়েশন আছে, আপনারা ওগুলো ট্রাই করতে পারেন। আমরা তো সবগুলো দেখাতে পারছি না, তো যেগুলো দেখালাম আমার কাছে ভালো লাগছে। তো এটাই, পরিবারের সবাইকে নিয়ে সময়টা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ইউজ করবেন এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।